আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকেই কল দিয়ে বা ফোন দিয়ে আপনারা আমার ঠিকানা জানতে চান কিংবা মাদ্রাসার ঠিকানা জানতে চান। আজ আপনাদের সামনে শেয়ার করবো মাদ্রাসার সম্পূর্ণ ঠিকানা। এবং আপনারা ওখানে যে দৃশ্যটা দেখতে পারতেছেন অসাধারণ একটি দৃশ্য। মাদ্রাসার আমাদের যে হাজী সৈনুদ্দিন মোল্লা টাওয়ারের ওপর তলায় ঠিক ছাদের উপরে সুন্দর একটি পরিবেষ্টিত এবং সেখানে বিভিন্ন ধরনের ফল ফলাদি গাছ সেখানে রোপণ করা আছে। আর এখন আপনারা যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন আমাদের মাদ্রাসা থেকে ঠিক দক্ষিণ পাশে লাগাই এর উপরে কিংবা কোনো বিল্ডিং না থাকাতে আমরা যথেষ্ট পরিমাণ আমরা আলো বাতাস কিংবা সব কিছু আমরা পেয়ে থাকি। আমরা যদি মাদ্রাসার দক্ষিণ পাশে খেয়াল করি তাহলে সেখান থেকে আমাদের দিকে যাওয়া যায় রসুলপুর কিংবা রসুলপুর পার্ক, করিগড়, বিদ্যাকোট, মেরকুড়া, সীমান্তগড়, বাগাওটা, বিটগড়, শিলিমনগর, গড়িবাড়ি এবং সেখানে নবীনগর উত্তর দক্ষিণ পূর্ব অঞ্চলে সেই দৃশ্যগুলো সেখানে যে গাড়ি দেখতেছেন এই গাড়িগুলো সেই এলাকা থেকে আসতেছে। আর যদি আপনাদেরকে বলি আপনারা এই মোটর সাইকেলটা কিংবা মোটর বাইকটি যেদিকে যাইতেছে ওইটা সরাসরি বিদ্যাকোট কিংবা নবীনগর এদিকে করিগড় থেকে সেখানে চলে আসছে। আর সামনের ব্রিজের দিকে যদি খেয়াল করি তাহলে আপনারা দেখতে পাবেন এই ব্রিজ থেকে সরাসরি যে সমস্ত এলাকা গমন করা যায় সাধারণত সরাসরি গোকর্ণকে ব্রিজটা পার হওয়ার সাথে সাথেই গোকর্ণঘাট বাজার, গোকর্ণঘাট বাজার থেকে কালিমের সারগাঁও, সিন্দুরা, গাছতলা, বিরামপুর, সাদিকপুর, ফকিরবাড়ি, বড়াইল, গড়নগর, জালসুকা, চর, গোসাইপুর, মণিপুর, রাজাপুর, মেরাতলি, উরখলিয়া, কৃষ্ণনগর এইদিকে যদি সরাসরি যাওয়া যায় তাহলে যাওয়া যাবে বাইশমুজা, দৌলতপুর, সীতারামপুর, বগ্রহর, ডোপাকান্দা, মৌলা, নবীনগর। সরাসরি সেখানে বিভিন্ন এলাকা রয়েছে। অর্থাৎ নবীনগর, কৃষ্ণনগর থেকে যদি সরাসরি চলে আসে তাহলে এই যে বাজারের পাশে আমাদের সেই মাদ্রাসাটি উপস্থিত রয়েছে। এবং আপনাদের জন্য ওই সমস্ত এলাকাদের জন্য সুসংবাদ, আপনাদের যাতায়াতের প্রতি অত্যন্ত আপনাদের জন্য সুবিধাজনক এবং পরিবেশ বন্ধক সুন্দর একটি পরিবেশ। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন পাশে রয়েছে নদী এবং নদীর ভিতরে রয়েছে যথেষ্ট পরিমাণ পানি থাকার কারণে আমাদের আবহাওয়া যথেষ্ট পরিমাণ ঠান্ডা বা কিংবা নিয়ন্ত্রণ করে রাখে। এবং আমরা যদি আপনাদেরকে মাদ্রাসার বাহির থেকে কিংবা ভিতর পরিবেশটা যদি আপনাদেরকে দেখে তাহলে আপনারা ভিতরের পরিবেশটা দেখে অবশ্যই আপনারা মুগ্ধ হয়ে যাবেন। ভিতরে যদি রাখাই তাহলে আমাদের সেখানে পর্যাপ্ত পরিমাণ বাতাস রয়েছে। আপনারা যদি ভিতরের দিকে একটু খেয়াল করেন তাহলে আপনারা চলে আসেন সরাসরি ভিতরের দিকে আপনাদেরকে নিয়ে যায়। এখন আমরা চলছি সরাসরি উপরতলা থেকে নিচতলা আমাদের সেই ভিতরে প্রবেশ করবো। এখানে যে দেখতে পাচ্ছেন আমাদের সেই চলে আসছে আমাদের সেই প্রতিষ্ঠানের সম্মুখের দিকে এই মাত্র গেটটা খুলতেছি। গেট খোলার পরে আমরা লক্ষ্য করবো আমাদের মাদ্রাসার অফিস। আর ওই পাশে যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমাদের মাদ্রাসা ক্লাসের ভিতরে যে ঢোকা যে রাস্তাটা ওই রাস্তাটা আপনারা দেখতে পারতেছেন। আর এখন যে পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন সেখানে হচ্ছে ভিতরের দৃশ্য ছেলেরা সুন্দরভাবে ঘুমিয়ে আছে এবং যথেষ্ট পরিমাণ বাতাস আছে, তারপর উপরে যথেষ্ট পরিমাণ ফ্যানের ব্যবস্থা আছে। কিন্তু আমরা এখন আইপিএস ক্রয় করি নাই কিংবা আইপিএস আনি নাই। আমাদের যথেষ্ট পরিমাণ বাতাস থাকার কারণে এখন আমরা আইপিএস সেখানে সংগ্রহ করি নাই এবং আলো বাতাস যথেষ্ট পরিমাণ আমাদের আছে। আর যদি আমরা একটু খেয়াল করে জানালার ভিতরে একটি গামছা লাগানো আছে, সেই গামছার ছোটো কাপড়টি সুন্দরভাবে খেলতেছে দুলতেছে, যা দেখে আপনারা বুঝতে পারতেছেন আমাদের ভিতরে সেই বাতাসগুলো কতটুকু মুগ্ধকর চলে আসতেছে। আপনারা যদি খেয়াল করে অনেকে ভাববেন যে হয়তো সেই বাতাসটা ওই সময় বাতাস ছিল কিনা আপনাদেরকে বোঝানোর জন্য আপনারা বলবো আপনারা খেয়াল করবেন 24 তারিখ 12:17 দিনের বেলা ওই সময় আপনাদের এলাকা কতটুকু বাতাস ছিল সেটা খেয়াল করলে আপনি বুঝতে পারবেন ওই বাতাসের অনুযায়ী আমাদের উপরে যথেষ্ট পরিমাণ বাতাস আছে কিনা। আর ভিতর থেকে যদি বাইরের দৃশ্যটা দেখি তাহলে এই বাইরের দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন। এই বাইরের দৃশ্যগুলো এরকম। আর আমাদের এখানে যথেষ্ট পরিমাণ বাতাস রাখার কয়েকটা কারণ। 1 নম্বর কারণ হচ্ছে নদী পাশে, 2 নম্বর হচ্ছে আমাদের এখানে এই বিল্ডিংয়ের ওপরে সাধারণত আশেপাশে কোনো বিল্ডিং না থাকার কারণে আমরা যথেষ্ট পরিমাণ বাতাস পাই। গামছা ছোটো কাপড় এর জন্য বড় পর্দা দিলাম, এই পর্দাও উড়ে নিয়ে যাচ্ছে। যদি টুপিটা দেখি তাহলে টুপিটা বারবার দিচ্ছি আর ওই টুপিটা আমাদের এখান থেকে দেশ থেকে ফেলে দেওয়া। এই দৃশ্যটা দেখার পাশাপাশি আপনাদেরকে আরেকটা দৃশ্য দেখানোর জন্য আবারও চলে আসলাম আমাদের সেই উপর স্থান থেকে আমরা যে দৃশ্যটা দেখছি এই দৃশ্যটার পাশে আপনাদেরকে এই মুহূর্তে যে একটি সুন্দর একটি দৃশ্য দেখব। বাংলাদেশের কিংবদন্তি আলেম এবং বাংলাদেশের শ্রেষ্ঠ রাহাবর যিনি ছিলেন এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী একজন ব্যক্তি আল্লামা মুফতি আমিনুর রহমতুল্লাহ আলাই সেই বাসভবন। আপনারা যেই দৃশ্যটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে মুফতি আমিনুর রহমতুল্লাহ আলাই নিজের বাসা এবং সেখানে তিনি দীর্ঘদিন বসবাস করছেন আমাদের মাদ্রাসার পাশে। এবং মাদ্রাসার উপরে সুন্দর গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এই মাদ্রাসা থেকে ঠিক যদি আমরা উত্তর পাশে খেয়াল করি তাহলে উত্তর পাশে আমাদের সেই এলাকা। আমাদের এলাকায় অনেকে কমেন্ট করতেছেন যে আমাদের যেতে আমাদের মাদ্রাসা গিয়ে কোন কোন এলাকা পড়ে, আপনাদেরকে সেই এলাকাগুলো আপনাদেরকে বলে দিচ্ছি।
আমরা যদি আমাদের মাদ্রাসা থেকে আমরা যদি বাড়িতে চলে, তাহলে আমরা সরাসরি যে সোজা রাস্তাটা দেখতেছেন সিনজিগুলো যেই দিকে যাইতেছে ওই দিকে সরাসরি আপনারা চলে যাবেন সইবাড়িয়া, পৈরতলা, মধ্যপাড়া, বিরাসার, পীরবাড়ি, গাটোরা, সোহেলপুর, নন্দনপুর, বিশ্ব রোড, কোট্টাপাড়া, ইসলামাবাদ, বাড়িওরা থেকে সরাসরি আমাদের নিজের এলাকা মইন ঐতিহ্যবাহী। সে মইন ঐতিহ্যবাহী থেকে আমাদের ওইদিকে যদি আসে তাহলে মজলিশপুর, দারমা, সতিয়ারা, আবারও চলে যাবে আমাদের সেই নন্দনপুর থেকে সরাসরি আপনার বাড়িতে ওইদিকে নন্দনপুর থেকেও যাওয়া যায় মইন, এবং ওইদিকে বাড়িওরা থেকেও মইন যাওয়া যায়, দুটো দিকেই সুযোগ সুবিধা রয়েছে। যে স্থানটা আপনারা দেখতে পাচ্ছেন ওই জায়গাটা আরেকটা মজার ব্যাপার হতো, যখন আপনি ওই জায়গাতে নামবেন, ওই জায়গাতে নামার সাথে সাথে আপনাকে এত মানুষ আপনাকে জিজ্ঞাসা করবে গাড়ির ড্রাইভাররা যে ভাই কোথায় যাবেন, আপনি যে কোথায় যাবেন ওই জায়গাটির নামই আপনি বলে যাবেন, তখন তাৎক্ষণিকভাবে আপনি আপনার ঠিকানায় বলতে আপনি বলে যাবেন, এত মানুষের জিজ্ঞাসা করে। কারণ সেখানে অনেক মানুষ রয়েছে এবং অনেক গাড়ি রয়েছে, অনেক যাত্রী রয়েছে, যে কারণে এখানে সাধারণত আনাগোনা কিংবা আদান প্রদান বেশি হয়ে থাকে। চলুন সকলে মাদ্রাসার সেই সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে বিদায় নেই। কুরআন মধুর বাণী আমি যখন শুনি আমার মন ভরে যায়। কুরআন মধুর বাণী আমি যখন শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কুরআন, কত শান্তি পাওয়া যায়। কুরআন